আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম নতুন একটি নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। কচুয়া বাজার যাওয়ার জন্য রওনা দিলাম। কচুয়া বাজার যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছি। এদিকে গাড়ি সবসময় শর্ট থাকে। যাই হোক, কচুয়া বাজারে প্রবেশ করলাম। প্রাণের শহর আমার কচুয়া বাজার। কচুয়া বাজারে আসলে অনেকটাই ভালো লাগে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার কচুয়া বাজারে। অনেক ফল দেখলাম দোকানে, অনেকটাই ভালো লেগেছে। বিশেষ করে কচুয়া বাজারে আসলেই আমার প্রাণ জুড়িয়ে যায়। এদিকে অনেকেই দেখলাম মোটামুটি হাঁটাচলা করছে, যাদের অনেকে পরিচিত, অনেকের সাথে হাই হ্যালো হয়েছে। যাই হোক, এদিকে এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। ছোটো ভাই বললো, আপনার ভিডিওগুলো আমি দেখি, অনেক ভালো লাগে। এদিকে রেক্সিন খেলার মতো দেখাচ্ছে, অনেক সাইকেল খেলা, অনেকটাই ভালো লেগেছে। এবং ওনার সাইকেল চালানোটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলছে, আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি এবং শেয়ার করি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছোটো ভাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, ওনার সাইকেল চালানোটার ধরন দেখে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ছোটো ভাই, ভালো থেকো এবং সুস্থ থেকো। যাই হোক, পুলিশের সামনে দেখাচ্ছি আমি কী আছে, সঙ্গে থাকুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। এদিকে তরমুজের শেষ অবস্থা, একটি তরমুজ কেটে দেখলাম যে কেমন হয়েছে। তরমুজটি কেটে দেখলাম যে মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, একটু ট্রাই করে দেখলাম, মোটামুটি সুস্বাদু আছে। যাই হোক, এই সময় তরমুজ থাকে না। যাই হোক, দক্ষিণ বাজারে দেখলাম রাস্তাগুলো মোটামুটি ফাঁকা, তবে খালগুলো অনেকটা ভরাট হয়ে গিয়েছে। চলে আসলাম হতাশ শাহনবাজ উচ্চ বিদ্যালয়ে, যে স্কুলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেকটাই ভালো লেগেছে এই স্কুলে এসে। পাশেই দেখলাম একটি কুকুরছানা আমার পাশাপাশি ঘষাঘষি করছে, মনে হয় যেন কী যেন চাচ্ছে আমার কাছ থেকে। যাকে একটি বন রুটে দিলাম, দেখলাম যে মনে হয় অনেক ক্ষুধার্ত, একদম খেয়ে ফেলেছে। এই পশু পাখিদেরকে আমরা যত্ন করার চেষ্টা করতে হবে এবং এদেরকে কাছাকাছি রাখতে হবে। এরা পশু হলেও এরা কিন্তু মনিবকে খুব আদর করে এবং সম্মান করে, এদের কাছাকাছি থাকে। এদিকে চলে আসলাম হঠাৎ করে আবারও বিল্লাল ভাইয়ের অফিসে। বিল্লাল ভাই অফিসে এসে ভাই বললো, বাজারের দিকে যাব, একটু চলো, সাথে চললাম। যাই হোক, অনেকটা সময় ভাইয়ের সাথে কাটালাম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। কচুয়া সম্মানিত পৌর বিএনপি সম্মানিত সভাপতি জনাব বিল্লাল হোসেন মজুমদার ভাই, অনেকটাই ভালো মনের মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। চলে আসলাম আমিনের গ্যারেজে আমার মোটরসাইকেলটি। আমিনকে বললাম, তোমার কাছে যে আসে সে আর কখনো ছুটে যেতে পারে না। আমিন বললো, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেক ভালো মনের মানুষ, যদি আমার ক্লাসমেট, তারপরেও কিছুটা আমার সাথে ডুপ্লিকেট করে, তারপরে অনেকটা ভালো লাগে। কারণ হচ্ছে সে আমার বন্ধু এবং ক্লাসমেট। যাই করুক না কেন, আমার খুব কাছের মানুষ। তারপরেও বলি, আমিন মোটরস আপনারা দেখতে পাচ্ছেন, আমিন মোটরসে কিন্তু অনেক ধরনের মালামাল পাওয়া যায় এবং সকল ধরনের কাজ সে সম্পূর্ণ এবং নিখুঁতভাবে করে থাকে। আমি এখানে দেখলাম যে অনেক প্রকার মোবিল এবং অন্যান্য সামগ্রীও আছে। দোকানটি আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কারণ এতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দোকানের মালগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি। অসংখ্য ধন্যবাদ আমিন তোমাকে, আমার বন্ধু আমিন। যাই হোক, যদিও আমার সাথে কিছুটা দুষ্টামি করে, মোবাইলের একটা জিনিস তার প্রবলেম, সেটা হচ্ছে মোবাইলে রিসিভ করতে চাচ্ছে না, বা যতই ফোন দেখ না কেন কাউকে মনে হয় যেন রিসিভ করার প্রয়োজনে মনে করে না। যাই হোক মমিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ছুটে চললাম একটা লিচু দোকানে, সামনের লিচু দোকানে আসলাম। কত কত এটা কি রাজশাহীর ভাই? রাজশাহীর ঠিক আছে, আর কিন্তু সুস্বাদু, আর টানা কিন্তু ছোট ছোট।